আপনি কি সকালবেলায় ঘর ঝাড় দেন? তাহলে হতে পারে বিশাল বড় সর্বনাশ। সন্ধ্যায় ঘর ঝাড় দিলে কি ক্ষতি হতে পারে? আর কোন দিন ঝাঁটা কেনা সব থেকে শুভ জানেন কি? সন্ধ্যায় কি ঘর ঝাড় দিলে সত্যিই অমঙ্গল আসতে পারে? আপনি দিনে কোন দুটো সময় ঘর ঝাড় দেন? কোন সময় ঘর ঝাড় দেওয়া উচিত নয়? কোন দিন ঝাঁটা কিনলে হতে পারে অনেক বড় সর্বনাশ? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মানুষের জীবন নানা ওঠাপড়ায় ভরা। কখনো সুখ এসে দরজায় কড়া নাড়লেও দুঃখ যেন অপেক্ষা করে ঠিক তার পরের জন্য। অনেক সময় এই দুঃখের মূল কারণ খুঁজতে গিয়ে আমরা বিশাল সমস্যাগুলোর দিকে তাকাই না, অথচ জীবনের ছোট ছোট অভ্যাস বা ভুলগুলোই হতে পারে যে সেই অশান্তির মূল কারণ। সেগুলোর দিকে আমাদের নজর পড়ে না। আজকে এমন একটি কাহিনী তুলে ধরব যেখানে একটা সামান্য ভুল অভ্যাসের জন্য এক মহিলার জীবন ভরে উঠেছিল নেতিবাচক প্রভাবে, এবং সঠিক নিয়ম না মেনে চলার মাধ্যমে কিভাবে সমস্যা তার জীবনে আসে এবং সেই সমস্যাগুলোকে কিভাবে এক সাধুর উপদেশে সমাধান করতে পারে সেটাই এই ভিডিওতে তুলে ধরতে চলেছি। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন। তবে কাহিনীটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবার চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনীটি কি। তনুশ্রী নামে এক মহিলা ছিল যার জীবন কখনোই একেবারে সহজ ছিল না। ছোটবেলায় সংসারের অভাবের সঙ্গে লড়াই করে বড় হওয়া তনুশ্রী বিয়ের পর ভেবেছিল এবার হয়তো তার জীবন একটু শান্ত হবে, কিন্তু তা হয়নি। বিয়ের কয়েক বছরের মধ্যেই তার স্বামীর ব্যবসা ধাক্কা খায়। সংসারে টাকা পয়সার টানাটানি শুরু হয়। তার উপরে দুই সন্তানের পড়াশোনার খরচ, শাশুড়ির অসুস্থতা আর স্বামীর কাজের চাপ সব মিলিয়ে তনুশ্রীর উপরে যেন আকাশ ভেঙে পড়েছিল। রোজ সংসারের মধ্যে ঝগড়া লেগে থাকতো। কখনো স্বামী রেগে যেত, কখনো শাশুড়ি। এমনকি সন্তানদের সঙ্গেও তনুশ্রীর সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। নিজের শরীরেও নানা সমস্যা দেখা দিচ্ছিল। অনিদ্রা, মাথা ব্যথা, ক্লান্তি। তার মনে হতে লাগলো জীবনটা যেন একটা অভিশাপ হয়ে গেছে। একদিন রাতে তনুশ্রী একা বসে কাঁদছিল। তার মনে হচ্ছিল এই অশান্তি থেকে মুক্তির কোনো পথ নেই। তখনই তার মনে পড়ল গ্রামের এক সাধুর কথা। আশেপাশে সবাই বলতো তিনি মানুষের জীবনের সমস্যা মেটানোর জাদুকরী ক্ষমতা রাখেন। পরের দিন সকালে তনুশ্রী সেই সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা হলো। সাধু বাবার আশ্রমটি গ্রামের এক কোণে ছিল। খুব সাধারণ একটি জায়গা যেখানে চারিপাশে গাছপালা আর শান্ত পরিবেশ। তনুশ্রী সেখানে পৌঁছে সাধু বাবাকে প্রণাম করে বলল, গুরুদেব, আমার জীবনে শান্তি নেই। সংসারে অশান্তি, অভাব আর অসুখ লেগেই থাকে। আপনি বলুন আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো? সাধু বাবা গভীর মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনল। কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, তুই প্রতিদিন ঘর পরিষ্কার করিস তো? তনুশ্রী অবাক হয়ে বলল, হ্যাঁ গুরুদেব, আমি প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘর ঝাড় দিই। দিনের কাজ শেষে ঘর পরিষ্কার করে রাখলে মনে হয় সব ঠিকঠাক আছে। কিন্তু এর সাথে আমার সমস্যার কি সম্পর্ক? সাধু বাবা মৃদু হেসে বললেন, ওইখানেই তোর ভুল হচ্ছে। সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়া একদমই উচিত নয়। জানিস কেন? সন্ধ্যাবেলা হলো মা লক্ষ্মীর আগমনের সময়। এই সময় তুই যদি ঘর ঝাড় দিস তবে সেই সঙ্গে তোর ঘরের ইতিবাচক আর সমৃদ্ধি বেরিয়ে যায়। শুধু তাই নয়, নেতিবাচক শক্তি তখন বাড়ির মধ্যে জায়গা করে নেয়, আর এর ফলেই তোর সংসারে এত অশান্তি আর অভাব। তনুশ্রী হতবাক হয়ে গেল। এতদিন সে ভেবেছিল ঘর ঝাড় দেওয়া অনেক ভালো অভ্যাস, কিন্তু এখন সে বুঝতে পারল কখন তা করা উচিত আর কখন নয়। সাধু আরো বললেন, একটা কথা মনে রাখিস, কোনো অবস্থাতেই সন্ধ্যার সময় ঘর ঝাড় দিবি না। আর সকালবেলায় যে সময়টা ব্রহ্ম মুহূর্ত থাকে সেই সময়ও কখনো ঘর ঝাড় দিবি না। সূর্য ওঠার সময় ভুল করেও ঘর ঝাড় দিবি না। এতে
এতেও ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। শাস্ত্রে ঝাঁটার বিশেষ গুরুত্ব আছে, আর ঝাঁটা মা লক্ষ্মীর সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে মনে করা হয়। ঝাঁটা শুধু ঘরবাড়ি পরিষ্কার করার উপায় নয়, এটি সৌভাগ্যের প্রতীক বলেও মনে করা হয়। কারণ ঝাঁটা দিয়ে আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখলে সেখানে ইতিবাচক শক্তি বজায় থাকে আর পরিচ্ছন্নতায় মা লক্ষ্মীর বাস হয়। তবে ঝাঁটা ব্যবহারের কিছু বিশেষ নিয়ম আছে যা মেনে চলা খুবই জরুরি। যদি সঠিক নিয়ম না মানা হয় তবে এতে নেতিবাচক শক্তি বাড়তে পারে আর সংসারে অশান্তি দেখা দিতে পারে। তুই কি জানিস, ঝাঁটাকে শুভ বলে মনে করা হলেও এমন কিছু দিন ও সময় আছে যখন ঝাঁটা কেনা বা ব্যবহারের সতর্কতা অবলম্বন করা হয়। সন্ধ্যার সময় কখনোই ঘর ঝাড় দেওয়া উচিত নয়, কারণ এই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, আর যদি তখন ঘর ঝাড় দিস তাই মা লক্ষ্মী রুষ্ট হন। এতে ঘরে ইতিবাচক শক্তি কমে যায় আর নেতিবাচক শক্তি বাড়ে। সকালে সূর্য ওঠার সময় ব্রহ্ম মুহূর্তে কখনোই ঘর ঝাড় দেওয়া উচিত নয়, এতে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে। এই ছোট ভুলের কারণে সংসারে আর্থিক সমস্যা, অশান্তি এবং অসুখের মতো নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ঝাঁটা কেনার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট দিন ও সময় এড়িয়ে চলা উচিত। তুই জানিস কি, প্রতি মাসে 5 দিন ধরে পঞ্চক সময় চলে। এই সময় ঝাঁটা কেনা একেবারেই উচিত নয়। পঞ্চককে অশুভ বলে মনে করা হয়। এই সময় শুধুমাত্র ঝাঁটা কেনা নয়, কোনো ধরনের শুভ কাজ করা থেকেও বিরত থাকা উচিত। পঞ্চকের সময় যে কোনো নতুন জিনিস কেনা বা শুভ কাজ শুরু করলে তা জীবনে অমঙ্গল ডেকে আনে। তাই তুই যদি পঞ্চকের দিন ঝাঁটা কিনিস তবে তা সংসারে অশান্তি আর অভাব নিয়ে আসতে পারে। আরেকটি বিষয় মনে রাখিস, সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে ঝাঁটা কেনা উচিত নয়, বিশেষ করে সোমবার আর শনিবার দিন ঝাঁটা কেনা একেবারেই বারণ। শাস্ত্র অনুযায়ী সোমবার চাঁদের দিন আর শনিবার শনিদেবের দিন। এই দিনগুলিতে ঝাঁটা কেনা মানে নিজের অমঙ্গল ডেকে আনা। সোমবার ঝাঁটা কিনলে ঘরে শান্তি নষ্ট হয়, আর শনিবারে ঝাঁটা কিনলে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। তুই যদি এই নিয়মগুলো ঠিক মতো মেনে চলিস তবে দেখবি ধীরে ধীরে তোর জীবনের ইতিবাচক পরিবর্তন আসছে। ঝাঁটা ব্যবহারের সঠিক নিয়ম মানলে শুধু ঘর পরিষ্কার থাকবে না, তোর জীবনের নানা সমস্যাও মিটে যাবে। তাই ঝাঁটার সঙ্গে সম্পর্কিত এই নিয়মগুলো মনে রাখিস আর সেগুলো মানার চেষ্টা করিস। তনুশ্রী গুরুদেবের কথা মন দিয়ে শুনলো। সে প্রতিজ্ঞা করলো আজ থেকে সন্ধ্যায় আর ঘর ঝাড়ু দেবে না এবং ঠিক সময় ঘর পরিষ্কার করবি। পরবর্তী কয়েক সপ্তাহ তনুশ্রী সাধুর দেওয়া নিয়ম মেনে চলল। ধীরে ধীরে তার সংসারে অশান্তি কমে গেল, স্বামীর কাজে উন্নতি হতে লাগলো, সন্তানদের পড়াশোনায় মন বসতে লাগলো, এমনকি তার নিজের শরীরও ভালো হতে লাগলো। তনুশ্রী বুঝতে পারলো জীবনে ছোট ছোট নিয়মগুলো মানার মধ্যে কত বড় প্রভাব লুকিয়ে থাকতে পারে। সেদিন থেকে সে এটাও বুঝতে পারলো যে সংসারে শান্তি বজায় রাখতে হলে নিয়ম মেনে চলা খুবই জরুরি। তার জীবনে আবার সুখ ফিরে এলো আর সে কৃতজ্ঞ চিত্তে গুরুদেবকে প্রণাম জানালো। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।